হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কিন্তু সাকিবিয়ানদের জন্য একটা বিশাল একটা খবর রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। সাকিব খানের নতুন একটা সিনেমা আসছে, সেটার নাম হলো প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। যেই মুভিটা কিন্তু ঈদ উল ফিতর 2026-এ রিলিজ হবে। এবছর আর সাকিব খানের কোনো মুভি আসছে না। তাণ্ডব মুভি দিয়েই কিন্তু তাণ্ডব নৃত্য লীলা করে রীতিমতো বক্স অফিস কালেকশনকে বিশাল একটা জায়গায় নিয়ে গেছে। বরবাদ সিনেমাটা তো আরও সাংঘাতিক। বরবাদও কিন্তু একদম যে বরবাদ করেছে তা নয়, সেখানে কিন্তু বক্স অফিস কালেকশন দুর্দান্ত করেছে। এবং কেন যে সাকিব খানকে মেগাস্টার এখনও বলা হয়, তার দুর্দান্ত রকমের কিন্তু উদাহরণ হলো বরবাদ, তাণ্ডব, এর আগে ছিল তুফান, তার আগে ছিল প্রিয়তমা। পরপর বক্স অফিস কালেকশনকে কিন্তু সে কিন্তু রীতিমতো মাতিয়ে রেখেছে। এবার কিন্তু তিনি নিয়ে আসছেন নতুন একটা সিনেমা, যেটা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এবং এটা ডিরেক্ট করছে হলো আবু হায়াত মাহমুদ। এর নাম আমি এর আগে কখনো শুনিনি, সরি টু সে। হয়তোবা একে দিয়ে অ্যাজ এ ডিরেক্টরিয়াল ডেবু করছেন হয়তোবা ইনি। ফার্স্ট টাইম হয়তোবা তিনি ডেবু করছেন, কিন্তু তাতেও কিন্তু কোনো রকম সাকিব খানের কোনো রকম কোনো ভয়ভীতির ব্যাপার নেই। সে সবার সাথেই কাজ করতে চায়, নতুন হোক পুরনো হোক। সে কিন্তু প্রায় 24 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। অথচ সে জানে যে নতুনদের কি করে স্বাগতম করতে হয়। সে ডিরেক্টর হোক, সে অ্যাক্টর হোক, সে অ্যাক্ট্রেস হোক, যেই হোক, কাস্ট অ্যান্ড ক্রুজকে নিয়ে কিন্তু শাকিব খানের কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই। সে সবসময় সাবলীল, এবং তার সিনেমা মানেই বক্স অফিসে একটা তাণ্ডব কিন্তু মাচাতে থাকে সবসময়। তো যাই হোক, এখানে কিন্তু অ্যাজ ইট ইজ ঠিক এক্স্যাক্টলি সেই ঘটনাই ঘটেছে। আজকের ডেটে, মানে আমি যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ হয়তো 23শে আগস্ট চলে আসবে, কিন্তু পোস্টারটা এসছে 22শে আগস্ট 2025-এ। এবং পোস্টারটা একটা মারাত্মক একটা পোস্টার। লাল এবং ব্ল্যাক, রেড এবং ব্ল্যাক দুটো কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে। রেডিশ একটা কালার, তার সাথে ব্ল্যাক একটা কালারকে অ্যাড অন করা হয়েছে। এবং এখানে কিন্তু সাকিব খানের শুধু পেছনের লুকটাকেই দেখানো হচ্ছে। তার হাতে বন্দুক রয়েছে এবং সারি সারি মাথা রয়েছে। বোঝাই যাচ্ছে যে এখানে সাকিব খান অ্যাজ এ গ্যাংস্টারের ভূমিকা হয়তোবা তাকে আমরা পেতে চলেছি। হয়তোবা প্রথমে সে হয়তোবা সেরকম থাকবে না, তারপর কোনো রকম হয়তোবা তার সাথে, তার জীবনের সাথে, তার ক্যারেক্টারের সাথে এমন কোনো একটা ঘটনা ঘটবে যার ফলে সে গ্যাংস্টারে যেতে বাধ্য হয়। অথবা এমনও একটা প্রেডিকশন আমরা করতে পারি যে সে শুরু থেকে গ্যাংস্টার, হয়তোবা তারপরে সে তার লাইফ হয়তোবা চেঞ্জ হয়ে যাবে। কোনো অ্যাক্ট্রেস এসে হয়তোবা তার লাইফটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে। বা তার যে একটা টিম রয়েছে, সেই টিমটা পুরো শাসন করবে বিভিন্ন জায়গা। পোস্টারের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে। সেই জায়গাগুলো তো ইন্ডিয়ান দর্শক তাদের পক্ষে বা ওয়েস্ট বেঙ্গলের দর্শকের তো জানা সম্ভব নয়, কিন্তু তারপরে বিভিন্ন জায়গার দর্শক, মানে বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে। তার মানে সেই জায়গাগুলোতে হয়তোবা সে প্রথমে রাজ করবে, পরে হয়তোবা পুরো গোটা বাংলাকে, তারপরে হয়তো বাংলার বাইরে গিয়েও সে রাজ করবে, এরকম একটা ব্যাপার চলে আসবে। তো একটা পোস্টারেই কিন্তু 1 লাখের উপর ভিউজ চলে এসছে। আমি যতক্ষণে ভিডিও বানাচ্ছি ততক্ষণে কিন্তু মানে শুধু কমেন্টই এসছে 19,000-এর উপরে। এবং শুধু তাই নয়, সে যে কতগুলো মেগাস্টার সেটা কিন্তু তার লাইকস, তার ভিউজ, তার কমেন্ট, সেটা শুধু সম্ভব একটা শুধুমাত্র পোস্টার। এখন অবধি কোনো টিজার আসেনি, কোনো ট্রেলার আসেনি, কিচ্ছু আসেনি। জাস্ট শুধুমাত্র একটা পোস্টার ড্রপ করা হয়েছে, তাতেই তার এরকম একটা তাণ্ডব। তো যাই হোক, এতটুকু আমি বলতে পারি যে যেভাবে পোস্টারটাকে নিয়ে আসা হয়েছে, পোস্টারের মধ্যে একটা ইউনিক একটা ভাব রয়েছে। একেই বলে পোস্টার। একটা পোস্টারকে কি করে বানাতে হয় সেটা কিন্তু বাংলাদেশের যে সিনেমাগুলো, সেখান থেকে কিন্তু দেখে আমাদের শেখা উচিত। আমরা কিন্তু এখানে এমন এমন বড় বড় মানে স্টারদের পোস্টার নিয়ে আসি, যে পোস্টারগুলো একদম ফার্স্ট যে পোস্টারগুলো নিয়ে আসি, সেই পোস্টারগুলো কিন্তু কখনোই মনে অনেক সময় দাগ কাটে না, বা মানে দাগ কাটতে পারে না। কারণ কি? তার কারণ একটাই, সেইভাবে যত্ন নিয়ে বানানো হয় না। কিন্তু এখানে যদি পোস্টারটা আপনারা খেয়াল করে দেখেন, যেভাবে পোস্টারটাকে বানানো হয়েছে, তার লুক অ্যান্ড ফিল, তার মধ্যে একটা গ্র্যান্ডার রয়েছে, একটা লার্জ স্কেল রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমি বলবো পোস্টারটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে। এবং পোস্টারের পেছনের দিকে এখন কিন্তু সাকিব খানের যে ফার্স্ট, মানে তার যে ফেসটা কিন্তু রিভিল করা হয়নি। তার ফেসটা নিশ্চয়ই অন্যভাবে হবে, অন্য সিনেমার সাথে এই ফেসটা নিশ্চয়ই মিলবে না। অতএব সব মিলিয়ে কিন্তু অন্যরকম একটা ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের নতুন মুভি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এবং এই যে মুভিটার যে নাম, এই মুভিটার নাম শুনে বোঝা যাচ্ছে এটা হয়তো বা 70s 80s 90s-এর কোনো হয়তো বা টাইম লাইনের গল্পই হবে। কারণ এই যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা,
তার মানে ব্যাপারটা হলো এটা আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। হয়তোবা দুটো শাকিব খানকে আমরা দেখতে পারি, একটা শাকিব খান নতুন শাকিব খান, একটা শাকিব খান পুরনো বাবা ছেলের মধ্যে ক্লাশ হতে পারে, এখানে ডুয়েল রোল হতে পারে, বিভিন্ন রকমের কিন্তু স্টোরি প্রেডিকশন কিন্তু হতে পারে। একটা পোস্টার দেখে কিন্তু সবটা তো বলা সম্ভব না, তখন টিজ আসবে আসবে বা ফোরকাস্টে অনেক ব্যাপারই এখন চলে আসছে, বা প্রি টিজার বা টিজার যাই আসুক না কেন, ঈদ উল ফিতর আসতে 2026 আসতে এখন বেশ কিছু বাকি। এর আগে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার অনেক অনেক আপডেট কিন্তু এর আগে চলে আসবে, এতটুকু বলতে পারি। তার মধ্যে গান রয়েছে অনেক, কে কে আছে এখনো অ্যাক্ট্রেস কে সেগুলো নিয়ে আমরা জানি না, অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট সম্পর্কে আমরা কোনো এখনো পুরোপুরি আইডিয়া নেই। আমাদের সাকিব খানের সাথে আরও কেউ কোনো অ্যাক্টর থাকতে পারে, অ্যাক্ট্রেস কে হবে, ভিলেন কে হবে, কীরকম অ্যাকশন থাকতে চলেছে, কোথায় কোথায় শ্যুট হতে চলেছে, সব কিছু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন শোভনস রিভিউ আমার এই চ্যানেলটাতে। তার জন্য জুড়ে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব তো রয়েছে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে। এবং অবশ্যই আপনারা প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা, এই যে শাকিব খানের যে নতুন যে মুভিটা আসছে সেই মুভিটা সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন, এবং কমেন্ট বক্সেও আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা যদি কোনো নতুন কোনো তথ্য পেয়ে থাকেন এটা এই মুভিটা সম্পর্কে, তাহলে প্লিজ আমার সাথে সেটা আপনারা শেয়ার করবেন। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই, গুড নাইট।